এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 4 এপ্রিল, ঠিক আছে, 4 এপ্রিল 2026। চলো আমরা দেখে নিই। আর দেখো, আমি যে এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাচ্ছি এগুলো কিন্তু যে কোনো এক্সামের জন্যই বলো ইম্পর্টেন্ট, সেটা এসএসসি হোক, রেলওয়ে হোক, ব্যাংকিং হোক, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাই তোমরা যে কোনো এক্সামের জন্যই দেখতে পারো আর কি। দেখো দেখো আজকে আমাদের মূল বিষয়গুলো দেখে নিই, চলো আমরা। দেখো, আজকে আমরা একটা জনবিশ্বাস বিল সম্পর্কে দেখবো, ঠিক আছে, প্রথমে। তারপর দেখো খেলাধুলা দেখবো, এশিয়ান বক্সিং হয়েছে চ্যাম্পিয়নশিপ, সেটা সম্পর্কে একটু দেখবো। তারপরে যে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রের কিছু দেখবো। আর আমাদের জাতীয় খেলাধুলা, ঠিক আছে, এটা তো আন্তর্জাতিক, এটা জাতীয় জাতীয় খেলাধুলা সম্পর্কেও আমরা দেখবো। দেখো প্রথমেই চলে এসো তাহলে, প্রথম নিউজ দেখো, জনবিশ্বাস বিল 2026, ঠিক আছে। দেখো, সংসদের উভয় কক্ষেই পাস করা হয়েছে, মানে লোকসভা রাজ্যসভা দু কক্ষেই পাস হয়ে গেছে। এটা কি? দেখো, এই বিলটার লক্ষ্যটা কি দেখো, সরকার এবং নাগরিকদের মধ্যে বিশ্বাস ভিত্তিক শাসনকে, অর্থাৎ ট্রাস্ট বেসড যে গভর্নেন্স, সেটাকে শক্তিশালী করাই এর মূল লক্ষ্য। আর এর দুটি পিলার রয়েছে, কি কি? একটা ইজ অফ ডুইং বিজনেস, ঠিক আছে, আর একটা হচ্ছে ইজ অফ লিভিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, যে বিলের দুটি পিলার রয়েছে, সেই পিলার দুটি কি কি, বা লক্ষ্য হচ্ছে এই দুটোকে প্রমোট করা। কি কি? সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ লিভিং, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে জনবিশ্বাস বিল 2026 পাস হয়ে গেল। দেখো নেক্সট নিউজে চলে এসো। দেখো, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026, এখানে দেখো ভারত দুর্দান্ত পারফরমেন্স করছে এবং 3জন সেমিফাইনালিস্ট হয়েছে, ঠিক আছে, পদক নিশ্চিত আমরা বলতে পারি। দেখো 3জন সেমিফাইনালিস্টের নাম মনে রাখবে, নিখাত জারিন, ঠিক আছে, প্রিয়া, আর একটা হচ্ছে প্রীতি পাওয়ার, ঠিক আছে। এই 3জনের নাম মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026 3জন পৌঁছে, মেডেল নিশ্চিত, এটা আমি বলতে পারি, ঠিক আছে। নিখাত জারিন, প্রিয়া, আর প্রীতি পাওয়ার, 3জনের নাম মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দেখো আইএনএস যে তারাগিরি, সেটা নৌসেনার একটা নতুন শক্তি, নৌসেনাকে দেওয়া হলো, ঠিক আছে। কোথায় কমিশন করা হলো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দেখে বুঝতে, ছবিটা দেখে বুঝতে পারছো। দেখো বিশাখাপত্তনম, ঠিক আছে, বিশাখাপত্তনমে কমিশন করা হলো আইএনএস তারাগিরিকে। এটা কি করবে? নৌসেনার একটা নতুন শক্তি, নৌসেনাকে পাওয়ার দেবে। দেখো এখানে লেখাই আছে, ভারতের সামুদ্রিক শক্তি এবং আধুনিক যুদ্ধ ক্ষমতা আরো বৃদ্ধি পেল, আইএনএস তারাগিরিকে কমিশন করা হলো কোথায়? বিশাখাপত্তনম, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো আমি আগের দিনে দেখো নিউজে করেছিলাম যে খেলো ইন্ডিয়া ট্রাইবালস যে গেম, এটা কিন্তু চলছিল, কোথায় হচ্ছিল বলতো? ছত্তিশগড়ে, ছত্তিশগড়ে হচ্ছিল। এটা শেষ হয়ে গেছে, খেলাটা সমাপ্ত হয়েছে। এরপরে দেখো কে টেলিমেডেলের টপ, শুধু এইটু মনে রাখবে যে কর্ণাটক টপ, ঠিক আছে, কর্ণাটক টপ সব থেকে উঁচুতে আছে গোল্ড মেডেলের দিক থেকে, ঠিক আছে, সব থেকে বেশি পদক লাভ করেছে আর কি। 23টি জিতেছে, দেখো 23টি গোল্ড মেডেল, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্ট তোমরা দেখবে এমটিএস বা যে কোনো এক্সামের জন্যই এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পড়ার জন্য অনেক কিছুই আছে, বাট যেগুলো দরকার সেগুলোই পড়ো, এগুলো থেকে প্রশ্ন পড়ে। দেখো তাহলে ছত্তিশগড়ে হলো কর্ণাটক শীর্ষস্থান, কর্ণাটক শীর্ষস্থান, আর 23টি গোল্ড মেডেল, এটা মনে রাখবে। এবার দেখো আমরা পুরো বিষয়টা চলো একবার রিভাইজ করে নিই ফটাফট। দেখো তাহলে জনবিশ্বাস বিল 2026 দুটো পক্ষে পাস হয়ে গেল, এর, ঠিক আছে, এর মূল লক্ষ্য কি? ইজ অফ ডুইং বিজনেস এবং ট্রাস্ট বেসড গভর্নেন্সকে আরো কি ইনহেন্স করা আর কি, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এশিয়ান, দেখো 2 নম্বর, দেখো এশিয়ান বক্সিং যেটা হলো, এখানে 3জন তোমার সেমিফাইনালিস্ট হয়েছে, যেটা নিখাত জারিন, প্রিয়া, আর প্রীতি পাওয়ার, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো আইএনএস তারাগিরি যেটা রয়েছে, এ স্টিল ফ্রিগেট কমিশন হলো, কমিশন করা হলো আইএনএস তারাগিরি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইএনএস তারাগিরিকে কমিশন করা হলো কোথায়? মনে রাখবে, বিশাখাপত্তনমে। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, ট্রাইবালস যে গেমস রয়েছে এটা সমাপ্ত হলো কোথায় হচ্ছিল? মনে রাখবে ছত্তিশগড়ে। শীর্ষস্থান কর্ণাটক, শীর্ষস্থান হচ্ছে কর্ণাটক, আর 23টি গোল্ড মেডেল জিতেছে কর্ণাটক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস, তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এর পিডিএফ চাও,
আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আমার SM কক্ষ যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তোমরা ওখানে যুক্ত হয়ে যাও। দেখা হবে নেক্সট ক্লাসে।